সকাল সকাল চলে এসেছি শান্তিনিকেতনের বড় জঙ্গলে, আর দেখতেই পাচ্ছ অনেক অনেক ইট নিয়ে এসেছি। মামা কি হবে? ইট দিয়ে? হ্যাঁ, ইট দিয়ে উনুন হবে। আর মুকুলদার রেসিপি কি হবে? চিকেন পুরা হবে। ঠিক আছে, তা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে একদম। আর আজকে আমরা কোনো হোটেলের স্টাইলে নয়, একদম দেশি স্টাইলে কিভাবে তান্দুরি চিকেন করবে সেটাই দেখাবো। মামা তাহলে আমি সাজাচ্ছি, দেখো তুমি শুধু। ঠিক আছে ভাগ্নে, দেখে নাও, শুধু 2 মিনিট সাজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলে। মামা সোজা করো, হ্যাঁ সোজা করো। ভাগ্নে বলো। ভালো করে বানাও কিন্তু। দেখো না শুধু মামা, আচ্ছা আরে গরম গরম চিকেন পোড়া যাকে বলে এক কথায়। দাও এটা দাও দেখি। মুকুলদা, হ্যাঁ আর ফেলে দাও। লাগাও। মুকুলদা শীঘ্র নিয়ে আসো তো, মাপটা দেখে নাও তো একবার, হ্যাঁ হ্যাঁ, তাহলে সব থেকে ভালো হবে। এই তো দেখুন, একটু সুন্দর একটা দেশি উনুন বানিয়ে নিলাম। দেখি মুকুলদা, শর্টকাটে দেখি। বাহ, ছুটুলো করে দিচ্ছ নাকি? এই দেখুন মুকুলদা সকাল থেকে বসে বসে বানিয়েছে, একদম ঘষে ঘষে। এগুলো সব ভ্যানের স্পোক। হ্যাঁ মুকুলদা, পারফেক্ট মাপ একদম। দেখে না একদম মামা, এই হাফ লেয়ার পর্যন্ত তোমার কাঠ কয়লা জাল থাকবে, আর তারপরে কিন্তু একদম এরকম স্টাইলে চিকেন থাকবে। তা সেট আপ আমাদের রেডি, এখন কাটাকাটি বাটাবাটির পর্ব। সাবধানে ভাগ্নে। হ্যাঁ হ্যাঁ, বেশি ধার করো না। বেশি ধার করো না, নাহলে আবার হাতকে কাটবে। হ্যাঁ দেখো আবার হাত দিও না বেশি। না না, ঠিক আছে। আবার হাত কেটে গেলে আবার খেতে পাবো না, ঠিক না আছে। খেতে পেলে আবার আবার মনটা খারাপ করবে। তা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, মনটা তিনজন মিলেই বসে গেছি, কাটাকাটি পর্ব সারবো, আর ওইদিকে বাটাবাটি সারবে মুকুলদা। আগে আদা রেডি করে দিই, বুঝলি মুকুলদা? আগে দাও, তারপরে বাটতে থাকবো, তারপরে রসুন বাটবো। অনেক আজকে সবই তো বাটাবাটি হবে। আর সব পেস্ট, পেঁয়াজও পেস্ট করতে হবে কিন্তু। বেশ, ঠিক আছে। তুমি খেলে দাও নাকি, হুম, তারপর দেখা ঠিক যাবে। আছে, আমি করে দিচ্ছি কিন্তু তখন। শুধু দিলে হবে না, আমাকেও কিন্তু দেখো, খাবার সময় একটু দেখো, তাহলে হবে। ওহো, ঠিক আছে, তুমি বাটাবাটি করবে, তোমাকে বেশি দেবো, হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক আছে, 1 পিস বেশি তোমার। ঠিক আছে, 1 পিস বেশি তোমার। 1 পিস বেশি, হ্যাঁ মানে 1 পিস যদি বেশি হয় তাহলে আমাকে দিও না। 1 পিস বেশিটা, বেশি যদি দিতে হয় তাহলে একটু বেশি করেই দিও। ওসব বাদ দাও। কেমন লাগছে বলো জঙ্গলে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, জঙ্গলে তো সলিড হাওয়া। সব সময়ের জন্য জঙ্গলে ভালো। সত্যি শান্তি আর শান্তি। এই ঘন জঙ্গল একটা শান্তির জায়গা। প্রায় শালবন আর কিছু কিছু সোনাঝুরি গাছ আছে, তাই তো মামা? শাল আর সোনাঝুরি বন, এটা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে শালবনি। শালবন। মুকুল বাবু, হ্যাঁ, হয়েছে? না না, আমি কিন্তু আদা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তো এই তো বাটতে শুরু করেছি। আচ্ছা। কতগুলো বাটতে হবে দেখেছো? আমি তোমাকে পেঁয়াজটা একদম জিরে জিরে করে কেটে দিচ্ছি, বাড়তে সুবিধা হবে। ঠিক আছে, তাই করো। তোমাকে আমি সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আমি এদিকে উনুনটা রেডি করব, কাঠ নিচে দেবো আগে, তারপর উপরে কাঠ কয়লা। মুকুলদা বাটাবাটি করছে, আর চন্দন মামা মাংস ধুতে গেছে। মুকুলদা কতদূর? আর একটুখানি আছে। পেঁয়াজ বাটলে কাঁচা লঙ্কা বেটে দেবে, হ্যাঁ। তাহলে হয়ে গেল। আর আমি এদিকে এটা রেডি করে দিই। নিচে একটু মোটা মোটা শুকনো কাঠ দেবো, এক সাইজে কাঠগুলো কেটে নিয়েছে একদম। একদম শুকনো সোনাঝুরি কাঠ। চিকেন তন্দুরি বানাবো। চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নেবো। সত্যি কাঠ ফাটিয়ে একদম রেডি।
মুকুলদা আগুন মতো ধরে দিলাম, আচ্ছা ঠিক আছে। একটু কাঠটা জ্বলে একটু মানে পুড়ে যাক, বুঝলে? আচ্ছা আচ্ছা। একটা গোটা মুরগি পিস করে নিয়ে এসেছি, তা চন্দন মামা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে, আর দুটো লেগ পিসও কিন্তু রেখেছি। তা মামা হ্যাঁ মশলাপাতি নিয়ে এসছো, একদম রেডি। আর মুকুলদা বেটে বেটে সব রেডি করে দিয়েছে। এখন কিভাবে এটাকে মাখাবো সেটা দেখে নিন। একদম প্রথমে ভাগ্নে। দেবো এই যে লেবু, সবার প্রথমে হচ্ছে লেবু, লেবুর রস, লেবুর রস। মামা কি রস গো! এই লেবুর রস আছে যে, একটা লেবু কেটে নিয়েছি, কারণ বড় বড় লেবু তো। মামা সলিড রস। একটা লেবু 3-4 জন মিলে খাওয়া যাবে না, এত রস। না, প্রথমে খুব সুন্দর করে লেবু দিয়ে মাংসটা মাখিয়ে নিতে হবে। তা আমরা এখন মাখাবো না, একবারে দিয়ে মাখাবো, কেউ মা একসঙ্গে। একসঙ্গে, বেশ। তারপরে পেঁয়াজ কত সুন্দর বেটেছে দেখুন শুধু। মামা মুকুলদা ভালো বাড়তে পারে যে। আর শিলে বাটার টেস্টটাই অন্যরকম মামা। অন্যরকম হবে। ঠিক আছে, তা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দেবো আদা রসুন একসাথে, এই যে এটা রসুন আর তারপরে আদা। আপনারা যতটা পরিমাণ মাংস নেবেন সে বুঝে পরিমাণ মতো দেবেন। একদম। আর তারপরে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা স্বাদ আনতে গেলে কাঁচা লঙ্কা একটু চাই, কেউ মা? মাস্ট। এবার তুমি তোমার মশলাগুলোকে দাও। নাও। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে। ধরো মামা, হুম। দেখতেই পাচ্ছ সমস্ত রকমের মশলা পড়ে গেছে। এবার হাতে করে খুব সুন্দর মাখাবো। মাখিয়ে এই আর্ধেকটা রেডি করে দেবো মামা। কালারটাও তো পুরো একদম দেখে মনে হচ্ছে এখনই। মুকুলদা হ্যাঁ, কতক্ষণ? আর একটুখানি তোমার দিয়ে ম্যারিনেট করতে করতে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের মামা ভাগ্নের জোড়া লেগ পিস, আর মুকুলদার জন্য হ্যান্ড পিস। হ্যান্ড পিস। ভাগ্নে, সেন্টটাও কিন্তু দারুণ সুন্দর আর এসছে। লেবুটা মনে হয় মামা গন্ধরাজ লেবু। লেবুটা কত সুন্দর সেন্ট দেখেছো? হ্যাঁ, সুন্দর সেন্ট লেবুটার। হয়ে গেছে। হুম। এখন আমরা এই মাখানো মাংসটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট মামা, একদম। কি আধা ঘন্টা রাখলেও পারেন। এখন ঢেকে রাখবো, কিন্তু কোনো হাত দেবো না। জালটা যে উঠে যাবে সেই শিখে ভরে মামা না ঢেকে দাও। একদম পুরো লক। উঠতে দাও শুধু। মুকুলদা, এই দেখো প্যাকিং করা হচ্ছে তো, দেখো তাকাও। হ্যাঁ, সলিড হয়েছে, সলিড। করে দাও, তোমাদের এখন রেডি হয় নাই? রেডি হচ্ছে। এদিকে কাট করলা রেডি করে দিলাম আমি। ঠিক আছে। সত্যি জিভে জল আসছে। এদিকে মামা আর এদিকে মুকুলদা রেডি করে দিচ্ছে। দাও মামা দেখি, তোমার শিখটা প্রথমে দাও। তা দেখতেই পাচ্ছেন শিখে একদম মাংস ভরে নিয়েছি, আর একদম 30 মিনিট রেখেছিলাম। গোটা চিকেনের গায়ে মশলা জমেও গেছে, এখন দিয়ে দেবো। বাস বাস বাস। দাম মুকুলদা রেডি করো ঝটাঝট। মুকুলদা, হ্যাঁ, প্যাকিং তোমার অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা নেই। একটু মুকুলদা এটা টানো খানিক, আর খানিক টানো, এখানে ফাঁকা রেখে দিতে। বাস বাস বাস, হ্যালো। দাও। লেগ পিস কিন্তু আমার একটা দিও। লেগ পিসের কোনো ভাগ নাই আজকে। না 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 না, লেগ পিস কিন্তু একটা দুটো লেগ পিস আর 3 জন নিয়ে টানাটানি। ঠিক আছে মুকুলদা, তোমাকে কত বোঝাও। একটা শিখে দুটো লেগ পিস ভরো তো। এই দুটো ভরে দিলাম। হ্যাঁ, একটা শিখে দুটো লেগ পিসই ভরো শুধু। মুকুলদা, একটু এই যে এরকম একটু উপর দিয়ে গ্রেভি লাগিয়ে দাও। হ্যাঁ, গ্রেভি লাগিয়ে দাও। ঠিক আছে। সুন্দর আঁচটা উঠেছে, দেখো না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ধরো ধরো মুকুল, ধরো বাটারটা লাগিয়ে দিই ভালো করে। আমি আমাদের শিখগুলো হয়ে গেছে ছোট, তার জন্য মানে এত হিট হয়ে যাচ্ছে না। এই মুকুলদা আর চন্দনমা
মানে একটা কাপড় করে ধরতে হচ্ছে। আর এদিকে একটা গোটা বাটার কিনে নিয়ে এসেছিলাম, বাটারটা মাংস গায়ে লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর পুড়ে যাচ্ছে, কালারটা যাচ্ছে না। ভাগ্নে আমার লেগ পিসটা, লেগ পিসটা এই যে প্রায় দেখো মাংস থেকে দেখি, দাঁড়াও হাত থেকে দাঁড়াও মাংস ছেড়ে গিয়েছে। তোমার লেগ কই? এই যে তোমার লেগ প্রায় হয়ে গেছে লেগটা, দেখো মাংস ছেড়ে গিয়েছে। ছাড়ছে না। চিকেন তান্দুরি একদম রেডি। মামা নামাবো? নামি না, ধৈর্য আর সইছে না। ধৈর্য তো মামা আমারও সইছে না। আচ্ছা তার কথা আমি সসটা খুলি, একদম কিষান সস। ও আস্তে আস্তে ভাগ্নে গরম। দেখো না, তোমার শিখগুলো ছোট হয়ে গেছে বুঝলে। একটু বড় হলে খুব ভালো হতো। সলিড সলিড। ঠিক আছে মামা? আর এই সস দিয়ে কেমন লাগবে বলো? আরো সুন্দর লাগবে একদম। তারা সবগুলো আমাকে নামাতে দাও। মুকুলদা ওই দেখো মাংস ছেড়ে যাচ্ছে, দেখো মাংস ছেড়ে যাচ্ছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে বুঝলে, সেদ্ধ না হলে ছাড়তো না। সব নিয়ে না, লেগ পিসে কিন্তু হাত দেবে না, আগাতে উড়ে দিচ্ছি। দেখো মামা, লেগ পিস নাই তো। ও এই লেগ এর ভাগ কিন্তু কাউকে দেবো না আমি। ঠিক আছে, লেগ তাল দুটো আছে, তুমি তো দুটো পাবে না, একটা পাবে। হ্যাঁ মনে হচ্ছে এই গোটা কাঠি ধরেই শুরু করে দিই। মামা শুরু কি যায়? একদম চালাও। আমরা শুরু করে দিয়েছি। আচ্ছা আমি তো জানি মুকুলদা। দেখতেই পাচ্ছ, আমি একবার দেখাই। একদম ফুল টু ফুল রেডি আমাদের চিকেন তান্দুরি। সঙ্গে নিয়ে নিয়েছি লেবু। মামা এইটা ওই স্টিমে থাক নাকি, এটা থাক, এটা সবার লাস্টে খাবো। তা প্রথমেই লেগ পিস। লেবু দিয়ে মাখাও, খেতে টেস্ট দারুন। লেবু খেয়েছে? তাহলে শুরু কি? তারা সস লাগায় রেখে অসাধারণ। জবাব জবাব। আপনারাও বেশি দেরি না করে চটপট এইভাবে চিকেন তান্দুরি ঘরে বানিয়ে খান। কি মা? একদম একদম শান্তি পাবেন, খেয়েও বলবেন যে আমি কিনা খাওয়ার থেকে ঘরে খাওয়া অনেক বড়। মামা হ্যাঁ ভিডিওটা তাহলে বেশি বড় করো না। দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুব একদম নরম হয়ে গেছে মাংসটা, সেদ্ধটা ভালো হয়েছে। ভাগ্নে এই তো কমপ্লিট হয়ে গেল। ওটা কাজ জন্য রেখেছো? নামাচ্ছি নামাচ্ছি মামা, এক সেকেন্ড। আজকে গরম তো চিকেন তন্দুরি। আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমরা শুধু বসে বসে খাবো। একদম দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর ব্লগ নিয়ে। জানো তো কারাকারি করো না, কারাকারি করো না।